শাইখুল হাদিস ইন্তেকালের পরে আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। মুফতি আমিন মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। সৈয়দ ফজলুল করিম মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। আল্লামা আহমদ শফি নূর হোসেন কাসিমি মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। বাংলাদেশের এমন কোন মসজিদ মাদ্রাসা নাই তাদের জন্য চোখের পানি ছেড়ে তেলাওয়াত করে দরুদ পড়ে দোয়া করা হয় নাই। হাজার হাজার মানুষ নামাজ পড়েছে, তাদের জন্য কোরআন খতম করেছে। আর তুমি কেমন জীবন গড়াইলা? তোমার ইন্তেকালের পর পোলাপান ফেসবুকের মধ্যে লেখে আর একটা উইকেটের পথে। তোমার এখন ক্ষমতার জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তোমার এখন টাকার জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তোমার এখন জনপ্রিয়তার জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তোমার এখন সম্মানের জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তুমি যদি বুদ্ধিমান হও, তোমার ক্ষমতার জোয়ার, টাকার জোয়ার, সম্পদের জোয়ার, তোমার জনপ্রিয়তার জোয়ারকে কাজে লাগায় এমন কিছু কাজ করো, তোমার দল যদি ক্ষমতার থেকে চলে যায়, তোমার যাতে পালিয়ে বেড়াতে না হয়। ওরে মুসলমান ইমানদার, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এরে যুবক ভাই, তুমি আমার কলিজার ভাই, তোমার হাতে পায়ে ধরে বলে যাই, এমন কোন কাজ এলাকায় করবা না তোমার ভয় এলাকার মানুষগুলো দরজা বন্ধ করে তোমার জন্য আল্লাহর কাছে বদদুয়া। আল্লাহর তালাশ তো করি না, আল্লাহকে পাওয়া দরকার সেই চিন্তাও আপনার আমার মাঝে নাই। আল্লাহকে ভয় করার দরকার সেই চিন্তাও আপনার আমার মাঝে নাই। সব সময় ভয় পাই পুলিশ জানি কি করে ফেলে, নেতাই যেন কি বলে ফেলে, এলাকার মাস্তান জানি কি করে ফেলে, এই ভয় আমার মাঝে আছে, কিন্তু আল্লাহর ভয় না। আমি জেলে যেতে পারি সেই ভয় আছে, আমার সাজা হতে পারে সেই ভয় আছে, আমি গ্রেপ্তার হতে পারি সেই ভয় আছে, দুশমন আক্রমণ করতে পারে সেই ভয় আছে, কিন্তু আমি কবরের আসামি হয়ে যাইতে পারি সেই ভয় আপনার আমার মাঝে নাই। যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে সেই ভয় আপনার আমার মাঝে নাই। ওই কবরে কি অবস্থা হবে, কেমন হবে, কবরটা কেমন, এই ভয় আপনার আমার মাঝে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার জীবনটা নিয়ে কেমনে দাঁড়াবো? দুনিয়ার জীবন কোন পথে আমি আয় করলাম, কোন পথে ব্যয় করলাম, আমার যৌবন, আমার ক্ষমতা, আমার শিক্ষা, আমার জনপ্রিয়তা, আমার দাপট আমি কোন কাজে ব্যয় করলাম, এই চিন্তা, এই ভয় আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন সেই ভয় আপনার আমার মাঝে নাই। জাহান্নামের ভয় আপনার আমার মাঝে নাই। পুলসিরাত কেমনে পার হব সেই ভয় আপনার আমার মাঝে নাই। দুনিয়ার ভয় না, না, দুনিয়ার ভয় দিয়া কোনো লাভ নাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকানো, আল্লাহর কাছে দুনিয়ার সবাই টাকা। আল্লাহ বলেন ওরে বান্দা, তুইও শুধুমাত্র আমি আল্লাহর কাছে ঠেকা থাকবি, দুনিয়ার কারো কাছে কোনো মানুষ ঠেকতে পারে না। আমরা ঠেকা কার কাছে? আওয়াজ দিয়া বলেন। এজন্যই তো সূরা ফাতিহার মধ্যে নিয়মিত আমরা তেলাওয়াত করে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই গোলাম, আপনারই ইবাদত করি, আপনারই গোলাম, আপনি আমাদের মালিক, একমাত্র মালিক। আমাদের মালিক কে? শুধু আল্লাহ বললে চলবে না, একমাত্র আল্লাহ। আমরা গোলাম কার? একমাত্র আল্লাহর। আমরা গোলাম কার?
রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? একমাত্র আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? টেকনাফের ওসি প্রদীপ এত দাপট, বনে না অমনে পিস্তল দিয়ে মেরে লাই, ওরে মারে, ওরে ধরে, ওর টাকা খায়, এর টাকা খায়। ওসি প্রদীপ কোনোদিনও বোঝে নাই আজকের ফাঁসি হবে। আজকে ফাঁসির রায় হয়েছে। এ দাপটওয়ালা, টাকাওয়ালা, সম্মানওয়ালা, ক্ষমতাওয়ালা, আজকে টাকা পেয়ে মনে করতেছ আমার টাকা আর বুঝি কমবে না, ক্ষমতা পেয়ে মনে করতেছো আমার ক্ষমতা বুঝি আর যাবে না, সম্মান পেয়ে মনে করছো আমার সম্মান আর যাবে না, জনপ্রিয়তা দেখে মনে করছো আমার জনপ্রিয়তা আর কমবে না। না না না, বরং যে কোনো মুহূর্তে ক্ষমতার থেকে টেনে হেঁচড়ে তোমাকে গোলামের কাতারে নামিয়ে দিতে পারেন আল্লাহ। তোমার সম্পদ সব ধুলায় মিশিয়ে গরিবের কাতারে নামিয়ে দিতে পারেন আল্লাহ। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে। প্রায় সময় একটা কথা বলি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে। এই উম্মত কেন বুঝো না? কিভাবে বুঝাইলে তুমি বুঝবে বলো আমাকে, সেভাবে বুঝাই তোমাকে। কিসের কারণে তুমি বেখবর হয়ে রইলে? কে তোমাকে ফিরিয়ে রাখলো? কিসের নেশায়, কিসের আশায়? যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে। জোয়ার এলে জোয়ারের আগে পটকা নাচা নাইছো না। পটকা মাছ চিনেন? পটকা মাছের স্বভাব হলো জোয়ার আসতেছে আগেই সামনে সামনে লাফায়, এরপরে জোয়ার চলে যায়, পটকা মাছ চরে বালুতে আটকে মরে যায়। তুমি যদি বুদ্ধিমান হও জোয়ার দেখে নাচানাচি না করে, জোয়ার যখন আসে তখন জোয়ারের পানি তোমার হাতের নাগালে থাকে, তখন তুমি পানি সংরক্ষণ করো। কেন? যখন ভাটা লাগবে তখন পানি তোমার হাতের নাগালে থাকবে না। ওই সময় জোয়ারে পানি সংরক্ষণের পানি দিয়া ভাটার সময় পানির অভাব পূরণ করবা। তোমার এখন ক্ষমতার জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তোমার এখন টাকার জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তোমার এখন জনপ্রিয়তার জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তোমার এখন সম্মানের জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তুমি যদি বুদ্ধিমান হও, তোমার ক্ষমতার জোয়ার, টাকার জোয়ার, সম্পদের জোয়ার, তোমার জনপ্রিয়তার জোয়ারকে কাজে লাগায় এমন কিছু কাজ করো, তোমার দল যদি ক্ষমতার থেকে চলে যায় তোমার যাতে পালিয়ে বেড়াতে না হয়। ওরে মুসলমান ইমানদার, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এরে যুবক ভাই, তুমি আমার কলিজার ভাই, তোমার হাতে পায়ে ধরে বলে যাই, এমন কোন কাজ এলাকায় করবা না তোমার ভয় এলাকার মানুষগুলো দরজা বন্ধ করে তোমার জন্য আল্লাহর কাছে বদদুয়া করে, তোমার থেকে আল্লাহর কাছে পানা চায় আর বলে আল্লাহ এই গজব থেকে আমাদের বাঁচান। আফসোস, তুমি মারা যাওয়ার পর এলাকার মানুষগুলো খুশি হয়ে মিষ্টি বিতরণ করে। আয় হায় হায়, তুমি কি দেখো নাই শাইখুল হাদিস ইন্তেকালের পরে আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। মুফতি আমিনী মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। সৈয়দ ফজলুল করিম মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। আল্লামা আহমদ শফি, নূর হোসেন কাসিমি মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। বাংলাদেশের এমন কোন মসজিদ মাদ্রাসা নাই তাদের জন্য চোখের পানি ছেড়ে তেলাওয়াত করে দরুদ পড়ে দোয়া করা হয় নাই।
হাজার হাজার মানুষ নামাজ পড়েছে, তাদের জন্য কোরআন খতম করেছে। আর তুমি কেমন জীবন গড়াইলা? তোমার ইন্তেকালের পর পোলাপান ফেসবুকের মধ্যে লেখে আর একটা উইকেটের পতন। এটা কি জীবন? দেওয়ানবাগি আছে না গেছে? মুসলমান মারা যাওয়ার পর আমরা কি বলি? জোরে জোরে সবাই সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেওয়ানবাগি মারা যাওয়ার পর ইন্না লিল্লাহ কে কে পড়ছেন? হাত উঠান। একটাও নাই, একটাও নাই। দেওয়ানবাগির ইন্তেকালের খবরের পর এই দেশে আলহামদুলিল্লাহ জিকিরের বন্যা বয়েছে। কি জীবন তোমার এটা? কি জীবন তুমি করলে? কি ভাবছো? তুমি রাস্তা দিয়ে যাও আর দূর থেকে মানুষ সালাম জানায়, নেতা চয়কম চয়কম, আর তুমি তো ফলতে ফলতে গর্বে গর্ভবতী হয়ে গেছো। তুমি জানো না, তুমি যখন তাকে ক্রস করে দূরে চলে যাও, ওই লোকটার দিকে দাঁড়াইয়া তোমার দিকে ফিরে কয়, শালা একটা বদমাশ। কি জীবন তোমার? জীবনটাকে গড়াও না, সুন্দরভাবে গড়াও। আর জীবন সুন্দরভাবে গড়বে কিভাবে? ভেতরে আল্লাহর ভয় নাই তো। তুমি কি করো না করো, কেউ না দেখলেও কে দেখে? জোরে জোরে জোরে, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমরা যেটা দেখি আর না দেখি, আমরা যেটা বুঝি আর না বুঝি, এগুলো সব আল্লাহ দেখেন আর বুঝেন। তুমি মনে করো না তুমি যেটা দেখো না এটা আল্লাহ দেখেন না। তুমি মনে করো না তুমি যেটা করো কেউ দেখে না, তবে বুঝি তুমি বেঁচে গেলে না। বরং তুমি যেখানে যেভাবে যা কিছু করো কে দেখেন? জোরে জোরে জোরে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানে যাও সেখানেই কে আছেন? আর জোরে বলেন, আর জোরে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ সঙ্গে আছেন ঘাড়ের সারাগের চাইতেও নিকটে। তুমি যেদিকেই তোমার চেহারা ঘুরাইবা, ঘাড় ফিরাইবা, সব দিকে কে আছেন? জোরে বলেন। আল্লাহর নাম নিতে যেহেতু লজ্জা নাই, আওয়াজ দিয়া বলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون مسلماني بود گردن نهادن نعنان خود بدست خازدادن ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ইমানদারদের ডেকে বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? ইমানদার তো এমনিই আল্লাহকে ভয় করার কথা। এরপরেও কেন আলাদাভাবে ইমানদারকে আল্লাহ ভয় করতে বললেন? শুধু কি ভয়? হাক্কা তুকাতিহি, যেই ভয়কে ভয় বলে, যেভাবে ভয় করলে ভয় হয় সেভাবে ভয় করার মতো ভয় কর। ইকোটা কমান অথবা একেবারে বন্ধ করে দেন। যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করো। ভয় কি? আপনি বললেন আমি প্রশাসন ভয় পাই,
আমি মা বাবাকে ভয় পাই, আমি শিক্ষককে দেখলে ভয় পাই। এই কথা বলার পর প্রশাসনের সামনে আপনি অন্যায় করতেছেন, মা বাবার সামনে অন্যায় করতেছেন, শিক্ষকের সামনে অন্যায় করতেছেন। বলেন আপনি যে মুখে দাবি করলেন আমি ভয় পাই, এই দাবির সঙ্গে কাজের কোনো মিল আছেনি? এই ভয় নয়, তাহলে ভয় কি? ঢাকা যারা গেছেন জীবনের প্রথম, ঢাকা যারা যায় তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে চিড়িয়াখানায় যাওয়া। চিড়িয়াখানায় গেছেন কারা কারা দেখিতে? অনেকে গিয়েছেন, ঠিক আছে। এবার বলেন চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ, সাপ, কিসের মধ্যে? জোরে জোরে। আজ পর্যন্ত এমন কোন রেকর্ড নাই। ইকোটা বন্ধ করেন না, মাইকলা কোথায়? আজ পর্যন্ত এমন কোন রেকর্ড নাই। বাস, সুন্দর, ঠিক আছে। এমন কোন রেকর্ড নাই যে সিংহ বা বাঘ খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে। পেপার পত্রিকায় এমন কোন খবর পেয়েছেন? এরপরেও আমরা বাঘের খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই? কেন? ও তো আমাকে আপনাকে কামড়াতে পারবে না, তবুও দূরে কেন? এটার নাম ভয়। সাপের খাঁচার কাছে দাঁড়ালাম, একটু দূরে আছি, সাপ আমার কাছে না, খাঁচার অপর পাশে আছে, ওখানে বীর পাকে, বীর বুঝুন তো, গোল হয়ে আছে, অপর প্রান্ত থেকে সাপ ফনা তুলছে, আমি জানি ও আমাকে ধরতে পারবে না, অপর প্রান্ত থেকে ফনা তুলছে, আমি লাফ দিয়ে আরো 2 হাত পেছনে চলে যাই। কেন? এটার নাম ভয়। অনেকে পুকুরের পানি শেষ করে মাছ ধরার জন্য, এই দিনই এগুলো করে থাকে। আপনিও পুকুর শেষ করলেন, মেশিন দিয়ে পানি সব উঠিয়ে ফেললেন, মাছ ধরতে গেলেন, হঠাৎ করে আপনার পুকুরের পাড়ে একজন স্কুল মাস্টার, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ দাঁড়ালেন, আর একজন ইমাম সাহেব, আলেম মানুষ দাঁড়ালেন। দুজনই সাক্ষী দিলেন, এই মাছওয়ালা ভাই, তুমি তো পুকুর শেষ করছো মাছ ধরার জন্যে। বলে হ্যাঁ, এখানে এই যে গর্ত আছে পুকুর পাড়ে, এই গর্তে এইমাত্র বড় একটা শোল মাছ ঢুকছে, আপনি দৌড় দিবেন মাছ ধরার জন্য, এটাই স্বাভাবিক। পানি শেষই তো করছেন মাছ ধরার জন্যে। যখন গর্তের কাছে গেলেন, অমনি একটা চোর আইসা দাঁড়াইছে, মিথ্যুক। আপনি জানেন ও মিথ্যাবাদী। মিথ্যুক বলতেছে, এই মিয়া, এইমাত্র দেখছি একটা বিষাক্ত সাপ ঢুকছে এই গর্তের মধ্যে। মাছের কথা কে বলছেন? ইমাম আর শিক্ষক, মাস্টার। সাপের কথা কে বলছে? চোর, মিথ্যুক। আপনি বলেন, চোর যখন বলবে আমি দেখছি মাত্র সাপ ঢুকছে, আপনি কি করবেন? হাত দেবেন? কেন? শিক্ষক আর আলেম বলতেছে সাপ ঢুকছে, চোর মিথ্যাবাদী, আপনি জানেন ও চোর, আপনি জানেন ও মিথ্যাবাদী, ও মিথ্যা বলতেই পারে, তবু আপনি হাত দিচ্ছেন না কেন? মিথ্যকের কথা বিশ্বাস করে নয়, বরং সাপের ভয় আপনি হাত দিচ্ছেন না। অথচ আপনি সাপ দেখেনও নাই। ওলামায়ে কেরাম হাতে পায়ে ধরে চোখের পানি ছেড়ে, তবলিগওয়ালারা দোকানে দোকানে গিয়ে, ঘরে ঘরে গিয়ে, পীর মাশায়েখরা এত সুন্দর করে খামকা দিয়ে দিয়ে ডেকে ডেকে বলেন, ওলামায়ে কেরাম ওয়াজে গিয়ে গিয়ে বলেন, খতিব সাহেবরা জুমার খতিবে খুতবায় বয়ানে বলেন, কবর আযাব আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, আযাব আছে, এরপর আপনার ভয় নেই কেন? ভয় করো আল্লাহকে, ভয় করার মতো। যেই ভয়কে ভয় বলে, কেমন ভয়? এক বাচ্চা এক বুজুর্গের কাছে গিয়ে বললেন, হুজুর, আমার অন্তর নরম করার জন্য একটা সবক দেন, আমার দিল যাতে নরম হয়ে যায়, আমার যে শক্ত অবস্থা এটা যেন না থাকে। হুজুর বললেন, দৈনিক 100 বার মৃত্যুকে স্মরণ করবা, দৈনিক মৃত্যুকে স্মরণ করবা। উনি বাদশাহ মানুষ, টাকা পয়সার তার অভাব নাই, স্মরণের দানা দিয়ে 100 তসবিহ বানাইছে।
দৈনিক গিয়া বলে মৃত্যু 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 মৃত্যু, 100 বার মৃত্যু জপতেছে, অন্তর নরম হয় না। 1 মাস পর হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি কি সবক দিলেন, অন্তর তো নরম হচ্ছে না। তুমি কি 100 বার মৃত্যুকে স্মরণ করো? বলে হ্যাঁ, সুন্দর করে করি। কেমনে করো? এই যে দেখেন আপনার হুকুম, আপনার সবক অবজ্ঞা করি কেমনে? যে তসবির দানা বানাইছি, দানাগুলো সব স্বর্ণ দিয়া। হুজুর বলেন এভাবে তো বলি নেই। তো কিভাবে বলছি? একদিন তোমার দরবারে এসে আমি দেখায় যাব। তো হুজুর একদিন দরবারে গেলেন, গিয়া বললেন, বাচ্চা তোমার যে কুরসি আছে এটাই আমাকে বসতে দেওয়া যায়? হুজুর দেওয়া যায়, আপনি তো আর দুনিয়াদার না, আপনি তো বেঈমানি করবেন না, কারণ এই কুরসিতে যে বসবে সে যেই হুকুম করবে সেটাই তামিল হবে। হুজুরে বসে গেলেন, বসে বললেন, জল্লাদ কোথায়? তাড়াতাড়ি বাচ্চাকে কতল করে ফেল। বাচ্চা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। কারে বিশ্বাস করলাম? হুজুরে জানলাম দুনিয়ার বুজুর্গ, তো বড় দুনিয়াদার, এ চেয়ারটা পেয়ে আমাকেই খতম করে দিল। তার মাথায় পানি টানি দিয়ে হুশ ফেরানো হলো। হুজুর বললেন, তোমাকে কতল করা হবে না। বলে, হুজুর আপনি বেঈমানিটা কেন করলেন? কয়, আমি বেঈমানি করি নাই, তোমার সিটে তুমি বসো। তোমাকে বলেছিলাম দৈনিক 100 বার মৃত্যুকে স্মরণ করতে, তার একবার কেবল হলো। তুমি বেহুশ হলে কেন? যে আপনি বলেছেন আমাকে কতল করতে, হুকুম শিরোধার্য, আমি নিশ্চিত মরে যাব। বলে এটাই মৃত্যুর স্মরণ। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। কেমনে ভয় করবেন? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ ছিলেন। ওমানে তার কবর আছে। ওমানে কথিত আছে, ওমানে অনেকগুলো নবীর কবর আছে বলে ওখানে মানুষ দাবি করে, অনেক পর্যটক সেখানে যায়। মূলত ওমানিদের বক্তব্য আসলে এমন কিছু এখানে নেই, এটা একটা ব্যবসা। ইমরান নবীর কবর, ওটা দেখে আমারও বিশ্বাস হয়নি। আইয়ুব নবীর কবর দেখতে গিয়ে মনে হয় না নবীর কবর, তবে কবরের কাছে যাওয়ার পরে দরদ লেগেছে। একেবারে পুরানি এক ওমানির কাছে জিজ্ঞেস করলাম, উনি বললেন মূলত উপমহাদেশের একজন বুজুর্গ ছিলেন যিনি এই পথ দিয়ে মক্কা মদিনায় যেতেন, এখানে সফর করতেন, তার নাম ছিল আইয়ুব। এটা বিশ্বাস হয়েছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উট, সেটাও ওখানে দেখানো আছে, একেবারে ছাপটাপ। আসলে এটাও সত্য নয়। নতুন করে পাকিস্তানি বেদাতিরা ওখানে ওয়াইস কুরুনির মাজার বানাইছে বিশাল আকারে। কিন্তু ইব্রাহিম ইবনে আদহামের কবর সত্য এবং ওমানিরা অনেক শ্রদ্ধা করে ওখানে। মারাত্মক এক ব্যাপার যে এই সাগরের পারে যে কবর আছে, উনি একজন বুজুর্গ ছিলেন, বলখের বাদশা, দাপুটি বাদশা, বড় দম্ভওয়ালা, ক্ষমতাওয়ালা। তিনি স্বপ্নে দেখলেন একদিন রাজ দরবার থেকে বাসায় গিয়েছেন, তার সুন্দর বিছানা, নরম বিছানা, এখানে দাসী শুয়ে আছে। ওই ঘুমের মাঝেই ইচ্ছা মতো দাসীকে মারতে শুরু করলেন। এত বড় সাহস, দাসী হয়ে বাদশার বিছানায় শুয়েছ। দাসী চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। কিছু বোঝার আগেই দেখতেছে বাদশা বুঝে গেছে অপরাধ কি। শুয়েছিল একটু, বাদশা আসবে দেরি করে দেখি কেমন মজা বাদশারা পায়, এই চিন্তায় শুয়ে গেছে। সারাদিন পরিশ্রম করছে, ক্লান্ত মানুষ, নরম বিছানা পেয়ে ঘুমিয়ে গেছে। এখন দাসী কিছুক্ষণ কাঁদে, কিছুক্ষণ হাসে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कैसे दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश सिस्त दुनिया। आज खुदा गाफिल बुदर न तमाशो नुकरा हो फर जिंदोजान दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो, खरीदार नहीं
हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। বাদশা ডাক দিয়া বললেন, দাসী তুমি একবার হাসো একবার কাঁদো, ব্যাপারটা কি? কান্নার কারণ বুঝলাম, চাবকের আঘাতে কেউ সুস্থ থাকতে পারে না, কান্না করাটাই স্বাভাবিক। হে দাসী, তবে এই ব্যথার মধ্যেও কেন হাসো? দাসী জবাব দিয়া বলে, বাদশা কাঁদি আমার ব্যথার কারণে, হাসি আপনার পরিণতির কথা চিন্তা করে। আপনি কত বোকা। বলে কেমন? এ বাদশা মহারাজ, আপনার বিছানায় একদিন মাত্র আমি শুইলাম, তাও আমার ইচ্ছায় নয়, এত শাস্তি আমার উপরে বর্ষিত হলো আপনার নিজ হাতের চাবকের আঘাতে আঘাতে। আমার শরীরের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে গেল, আমি রক্তাক্ত হয়ে গেলাম। এই একই বিছানায় আপনি দিনের পর দিন রাতের পর রাত কাটাইলেন। আল্লাহ যদি আপনার কাছে জিজ্ঞেস করেন, এক রাত্র একটু সময় তোর দাসী শোয়ার কারণে যদি এত শাস্তি হয়, তুই ইব্রাহিম ইবনে আদম এই বিছানায় শুয়ে শুয়ে এত আরাম করলি, আমি আল্লাহকে ভয় করলি না, আমি আল্লাহকে চিনলি না। হে বাদশা, বল এবার কি শাস্তি হতে পারে? তো বাদশার ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেল, এই একটা চিন্তায় পড়ে গেলেন, চিন্তা একটা ধাক্কা লেগে গেছে। আর একদিন স্বপ্নে দেখেন তার ঘরের চালের উপরে কে যেন হাঁটতেছে, পায়চারি করতেছে, মানুষের আওয়াজ। ডাক দিলেন, এই ছাদের উপরে কে? এত বড় সাহস, বাদশার ছাদে বাদশার চালে পায়চারি করতেছো, কে তুমি? বলে, আমি রাখাল। কে? আমি উট চড়াইতে আসছি, উট খুঁজতে আসছি। আরে বোকা, বাড়ির চালে কি উট পাওয়া যায়? চারণভূমিতে যাও, নয় কাদের বাড়িতে উট পালে উটশালায় যাও। উপর থেকে বলে, আমার চেয়ে তুমি বড় বোকা। চালে যদি উট না পাওয়া যায়, তাহলে নরম বিছানায় শুয়ে আল্লাহকে কেমনে পাইবা? ধাক্কা লেগে গেছে। এভাবে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম দিনের পথে চলে এলেন, বাদশাহী ছেড়ে দিলেন। এখন শুধু তিনি ঘোরেন আর আল্লাহকে খোঁজেন, ঘোরেন আর আল্লাহকে খোঁজেন। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিল ময়দানে করলাম বিছানা। আল্লাহর তালাশ তো করি না, আল্লাহকে পাওয়া দরকার সেই চিন্তাও আপনার আমার মাঝে নাই। আল্লাহকে ভয় করার দরকার সেই চিন্তাও আপনার আমার মাঝে নাই। সব সময় ভয় পাই পুলিশ জানি কি করে ফেলে, নেতাই যেন কি বলে ফেলে, এলাকার মাস্তান জানি কি করে ফেলে, এই ভয় আমার মাঝে আছে, কিন্তু আল্লাহর ভয় নেই। আমি জেলে যেতে পারি সেই ভয় আছে, আমার সাজা হতে পারে সেই ভয় আছে,
আমি গ্রেপ্তার হতে পারি সেই ভয় আছে, দুশমন আক্রমণ করতে পারে সেই ভয় আছে, কিন্তু আমি কবরের আসামি হয়ে যাইতে পারি সেই ভয় আপনার আমার মাঝে নাই। যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে সেই ভয় আপনার আমার মাঝে নাই। ওই কবরে কি অবস্থা হবে, কেমন হবে, কবরটা কেমন, এই ভয় আপনার আমার মাঝে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার জীবনটা নিয়ে কেমনে দাঁড়াবো, দুনিয়ার জীবন কোন পথে আমি আয় করলাম, কোন পথে ব্যয় করলাম, আমার যৌবন, আমার ক্ষমতা, আমার শিক্ষা, আমার জনপ্রিয়তা, আমার দাপট আমি কোন কাজে ব্যয় করলাম, এই চিন্তা, এই ভয় আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন সেই ভয় আপনার আমার মাঝে নাই। জাহান্নামের ভয় আপনার আমার মাঝে নাই। পুলসিরাত কেমনে পার হব সেই ভয় আপনার আমার মাঝে নাই। দুনিয়ার ভয় না, না, দুনিয়ার ভয় দিয়া কোনো লাভ নাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকানো, আল্লাহর কাছে দুনিয়ার সবাই ঠেকা। আল্লাহ বলেন ওরে বান্দা, তুইও শুধুমাত্র আমি আল্লাহর কাছে ঠেকা থাকবি, দুনিয়ার কারো কাছে কোনো মানুষ ঠেকতে পারে না। আমরা ঠেকা কার কাছে? আওয়াজ দিয়া বলেন। এজন্যই তো সূরা ফাতিহার মধ্যে নিয়মিত আমরা তেলাওয়াত করে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই গোলাম, আপনারই ইবাদত করি, আপনারই গোলাম, আপনি আমাদের মালিক, একমাত্র মালিক। আমাদের মালিককে শুধু আল্লাহ বললে চলবে না, একমাত্র আল্লাহ। আমরা গোলাম কার? একমাত্র আল্লাহর। আমরা গোলাম কার? রিজিকের মালিককে, একমাত্র আল্লাহ। শান্তি দেওয়ার মালিককে, একমাত্র আল্লাহ। সুস্থ রাখার মালিককে, একমাত্র আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে। টেকনাফের ওসি প্রদীপ এত দাপট, বনে না অমনে পিস্তল দিয়ে মেরে লাই, ওরে মারে, ওরে ধরে, ওর টাকা খায়, এর টাকা খায়। ওসি প্রদীপ কোনোদিনও বোঝে নাই আজকের ফাঁসি হবে। আজকে ফাঁসির রায় হয়েছে। এ দাপটওয়ালা, টাকাওয়ালা, সম্মানওয়ালা, ক্ষমতাওয়ালা, আজকে টাকা পেয়ে মনে করতেছ আমার টাকা আর বুঝি কমবে না, ক্ষমতা পেয়ে মনে করতেছো আমার ক্ষমতা বুঝি আর যাবে না, সম্মান পেয়ে মনে করছো আমার সম্মান আর যাবে না, জনপ্রিয়তা দেখে মনে করছো আমার জনপ্রিয়তা আর কমবে না। না, 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 বরং যে কোনো মুহূর্তে ক্ষমতার থেকে টেনে হেঁচড়ে তোমাকে গোলামের কাতারে নামিয়ে দিতে পারেন আল্লাহ। তোমার সম্পদ সব ধুলায় মিশিয়ে গরিবের কাতারে নামিয়ে দিতে পারেন আল্লাহ। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে। প্রায় সময় একটা কথা বলি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে। এ উম্মত কেন বুঝো না? কিভাবে বুঝাইলে তুমি বুঝবে বলো আমাকে, সেভাবে বুঝাই তোমাকে। কিসের কারণে তুমি বেখবর হয়ে রইলে? কে তোমাকে ফিরিয়ে রাখলো? কিসের নেশায়, কিসের আশায়? যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে। জোয়ার এলে জোয়ারের আগে পটকা নাচা নাইছো না। পটকা মাছ চিনেন? পটকা মাছের স্বভাব হলো জোয়ার আসতেছে আগেই সামনে সামনে লাফায়, এরপরে জোয়ার চলে যায়, পটকা মাছ চরে বালুতে আটকে মরে যায়। তুমি যদি বুদ্ধিমান হও, জোয়ার দেখে নাচানাচি না করে, জোয়ার যখন আসে তখন জোয়ারের পানি তোমার হাতের নাগালে থাকে, তখন তুমি পানি সংরক্ষণ করো। কেন? যখন ভাটা লাগবে তখন পানি তোমার হাতের নাগালে থাকবে না। ওই সময় জোয়ারে পানি সংরক্ষণের পানি দিয়া ভাটার সময় পানির অভাব পূরণ করবা। তোমার এখন ক্ষমতার জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তোমার এখন টাকার জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত।
তোমার এখন জনপ্রিয়তার জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তোমার এখন সম্মানের জোয়ার চলতেছে, ভাটা লাগবে নিশ্চিত। তুমি যদি বুদ্ধিমান হও, তোমার ক্ষমতার জোয়ার, টাকার জোয়ার, সম্পদের জোয়ার, তোমার জনপ্রিয়তার জোয়ারকে কাজে লাগায় এমন কিছু কাজ করো, তোমার দল যদি ক্ষমতার থেকে চলে যায়, তোমার যাতে পালিয়ে বেড়াতে না হয়। ওরে মুসলমান ইমানদার, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এরে যুবক ভাই, তুমি আমার কলিজার ভাই, তোমার হাতে পায়ে ধরে বলে যাই, এমন কোন কাজ এলাকায় করবা না তোমার ভয় এলাকার মানুষগুলো দরজা বন্ধ করে তোমার জন্য আল্লাহর কাছে বদদোয়া করে, তোমার থেকে আল্লাহর কাছে পানা চায় আর বলে, আল্লাহ এই গজব থেকে আমাদের বাঁচান। আফসোস, তুমি মারা যাওয়ার পর এলাকার মানুষগুলো খুশি হয়ে মিষ্টি বিতরণ করে। আয় হায় হায়, তুমি কি দেখো নাই শাইখুল হাদিস ইন্তেকালের পরে আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। মুফতি আমিন মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। সৈয়দ ফজলুল করিম মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। আল্লামা আহমদ শফি, নূর হোসেন কাসিমি মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। বাংলাদেশের এমন কোন মসজিদ মাদ্রাসা নাই তাদের জন্য চোখের পানি ছেড়ে তেলাওয়াত করে দরুদ পড়ে দোয়া করা হয় নাই। হাজার হাজার মানুষ নামাজ পড়েছে, তাদের জন্য কোরআন খতম করেছে। আর তুমি কেমন জীবন গড়াইলা, তোমার ইন্তেকালের পর পোলাপান ফেসবুকের মধ্যে লেখে আর একটা উইকেটের পতন। এটা কি জীবন? দেওয়ানবাগি আছে না গেছে? মুসলমান মারা যাওয়ার পর আমরা কি বলি? জোরে জোরে সবাই সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেওয়ানবাগি মারা যাওয়ার পর ইন্না লিল্লাহ কে কে পড়ছেন? হাত উঠান। একটাও নাই, একটাও নাই। দেওয়ানবাগির ইন্তেকালের খবরের পর এই দেশে আলহামদুলিল্লাহ জিকিরের বন্যা বয়েছে। কি জীবন তোমার এটা? কি জীবন তুমি করলে? কি ভাবছো? তুমি রাস্তা দিয়ে যাও আর দূর থেকে মানুষ সালাম জানায়, নেতা চয়কম চয়কম। আর তুমি তো ফলতে ফলতে গর্বে গর্ভবতী হয়ে গেছো। তুমি জানো না, তুমি যখন তাকে ক্রস করে দূরে চলে যাও, ওই লোকটার দিকে দাঁড়াইয়া তোমার দিকে ফিরে গায়, শালা একটা বদমাশ। কি জীবন তোমার? জীবনটাকে গড়াও না, সুন্দরভাবে গড়াও। আর জীবন সুন্দরভাবে গড়বে কিভাবে? ভেতরে আল্লাহর ভয় নাই তো। তুমি কি করো না করো, কেউ না দেখলেও কে দেখে? জোরে জোরে জোরে, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমরা যেটা দেখি আর না দেখি, আমরা যেটা বুঝি আর না বুঝি, এগুলো সব আল্লাহ দেখেন আর বুঝেন। তুমি মনে করো না তুমি যেটা দেখো না এটা আল্লাহ দেখেন না। তুমি মনে করো না তুমি যেটা করো কেউ দেখে না, তবে বুঝি তুমি বেঁচে গেলে না। বরং তুমি যেখানে যেভাবে যা কিছু করো কে দেখেন? জোরে জোরে জোরে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানে যাও সেখানেই কে আছেন? আর জোরে বলেন, আর জোরে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ সঙ্গে আছেন ঘাড়ের শাহরাগের চাইতেও নিকটে।
তুমি যেদিকেই তোমার চেহারা ঘুরাইবা, ঘাড় ফিরাইবা, সব দিকে কে আছেন জোরে বলেন। আল্লাহর নাম নিতে যেহেতু লজ্জা নাই, আওয়াজ দিয়া বলেন কে। একদল বলে আল্লাহ আরশে আছেন, সব জায়গায় নাই। আমরা বলি আল্লাহ আরশেও আছেন, সব জায়গায় আছেন। তারা বলে আল্লাহ আরশে আছেন, অন্য জায়গায় নাই। সব জায়গায় যদি আল্লাহ থাকেন তাহলে বাথরুমেও কি আল্লাহ আছেন নাকি? কি গ্যাসটা আপনারা মারছে দেখছেন? আমরা তো বলি আল্লাহ আরশেও আছে, আল্লাহ বলেন আমি সব জায়গায় আছি। আল্লাহ নবীজিকে বলেন, পয়গম্বর আমার অবস্থান সম্পর্কে কেউ যদি আপনার কাছে জানতে চায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে, আমি কাছে আছি। তারা বলে আল্লাহ আরশে, কথা সত্য। তারা সব জায়গা স্বীকার করে না, আমরা সব জায়গায় আল্লাহ আছেন বিশ্বাস করি। কেমনে? আল্লাহর কাছে এই দুনিয়াটা কেমন? এই দুনিয়াটা প্রথম আসমান থেকে একটু দেখায় সরষে দানার মতো। প্রথম আসমানকে আবার দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান দেখায় সরষে দানার মতো। ছোট্ট একটা ধরেন বুটের ডাল, ছোলা ডালের মতো। তা মনে করেন প্রথম আসমান থেকে এই দুনিয়াটাকে একটু দেখায়। একটুক যদি দেখায়, আল্লাহকে একটু জোরে বলেন আল্লাহু আকবার। অর্থ কি? অর্থ কি? জোরে কেমন বড়? হ্যাঁ, অনেকে বলে আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা বলা ঠিক না। এই কথাটা বলা, তাহলে কিভাবে বলবো? আল্লাহ যদি সবচেয়ে বড় বলি, বুঝবেন এখানে সবাই আলেম, সবাই বড়, এর মধ্যে উনি সবচেয়ে বড়। তার মানে বাকিরাও বড়, তবে ওনার মতো না। এরাও সবাই বড়, কিন্তু উনি সবচেয়ে, তার মানে এদেরকেও তুলনা একটা দেওয়া হইছে। ওনার কাছাকাছি, বা ওনারাও বড়, তবে এর সবচেয়ে বড়। আল্লাহকে এভাবে বলা যাবে না। আল্লাহ বড়, আল্লাহই বড়, একমাত্র আল্লাহ বড়। আল্লাহর বড়ত্ব যখন সামনে আসবে তখন দুনিয়ার সব জিরো। আল্লাহ এমন বড়। তো আল্লাহর কুদরত, এই যে আমার হাতের মধ্যে যদি এই টিস্যুটা এভাবে ধরা থাকে, বলেন তো টিস্যুর কয় দিকে আমি আছি? কথা কয় না। আল্লাহ আরো সে থাকুক বা আরো কোনো জায়গায় থাকুক, আল্লাহ সব জায়গায় আছেন। এই দুনিয়া তো আল্লাহর হাতের মুঠার মধ্যে। তুমি বাথরুমের হিসাব দাও। দ্বীনের সূরতে ইসলামকে নিচ্ছিন্ন করার মিশনে বহু আগে থেকেই এভাবে আলেম সেজে দাড়ি টুপি জুব্বা লাগিয়ে ইসলাম ধ্বংস করার বড় কৌশল অবলম্বন করেছে ইসলাম বিদ্বেষীরা। বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জমানায় মদিনার গভর্নর বাদশাহ নুরউদ্দিন দিনদার মানুষ। তার জমানায় দুইজন ইহুদি মদিনায় ঢুকেছিল, মাথায় টুপি পাগড়ি, মুখে লম্বা দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, হাতের মধ্যে তসবিহ, দান সদকা, শুধু আর কোনো কাজ নাই, ইবাদত আর ইবাদত। পুরা মদিনায় তাদের সুনাম ছড়িয়ে পড়ে। বাদশাহ নুরউদ্দিন ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখেন আমার রাসূল হাজির হয়ে গেছেন। হে নুরউদ্দিন, আমার বড় ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, দুইটা লোক আমার ক্ষতি করতেছে। এই যে দেখো, এই দুই চেহারা তোমার সামনে দেখায়া দিলাম, এই লোক দুইটাকে দ্রুত গ্রেফতার করো। বাদশাহ নুরউদ্দিন সবাইকে নিয়ে বসলেন, আমি এভাবে স্বপ্ন দেখেছি, কি করা যায়? মন্ত্রী সভা সবাই পরামর্শ দিলেন, হুজুর মদিনার যত নাগরিক আছে, পুরুষ নাগরিক, সবাইকে দরবারে দাওয়াত দেওয়া হোক, তখনই তো আমরা পেয়ে যাব ওই লোক দুইটা। দাওয়াত দেওয়া হলো। বাদশাহ নুরউদ্দিন গেটে দাঁড়িয়ে গেছেন, চেহারা দেখেন আর ভেতরে ঢুকান। কেমন জনপ্রতিনিধি, কেমন নেতা! তার অধীনস্থ অঞ্চলের সব জনগণের চেহারা তিনি ভালোভাবে চেনেন। আপনার এলাকার মেম্বার সাধারণ আপনার ওয়ার্ডের মানুষের চেহারাগুলো ঠিকভাবে চেনে না। আপনি জনপ্রতিনিধি হবেন তো সবাইকে চিনতে হবে। আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে কতজন বিধবা আছে,
কতজন বৃদ্ধ আছে অচল, কতজন রোগী আছে, কতজন প্রতিবন্ধী আছে, কতজন শিশু আছে এতিম, যাদেরকে দিয়ে শিশু শ্রম নেওয়া হচ্ছে। হোটেলে, দোকানে, কারখানায় শিশু শ্রম ইসলামে জায়েজ নাই, শিশুদেরকে দিয়ে শ্রম নেওয়া যাবে না। এদেরকে আপনি সন্তানের আদর দিয়ে লেখাপড়া করান, না হয় এই সন্তানদের যে এতিমখানায় পড়ানো হয় ওখানে দিয়ে খরচটা আপনি গ্রহণ করেন। হচ্ছে না তো? ইসলাম মানলে এই সমাজ কত সুন্দর হবে, কত সুন্দর হবে। সব সেক্টরে উলামায়ে কেরাম নববী আদর্শের নেতা লাগবে, না হয় শান্তি সম্ভব নয়। ব্যবসায় উলামায়ে কেরামকে লাগবে, রাজনীতিতে উলামায়ে কেরামকে লাগবে, সমাজ পরিচালনায় উলামায়ে কেরামকে লাগবে, অর্থনীতিতে উলামায়ে কেরামকে লাগবে। রাসূলের আদর্শ উলামায়ে কেরাম ছাড়া কে বাস্তবায়ন করবেন? একজন দাওরা পাস করে যদি দোকান দেয়, কেউ গেছে শেষ, মানে দুনিয়ায় পাইয়া লাইছে। শুধু এই সমালোচনার কারণে অনেক আলেম ব্যবসার থেকে পিছে। তবে এখন আপডেট হচ্ছে আলহামদুলিল্লাহ, আজকেও একজন আলেম চেয়ারম্যান হয়েছেন বিপুল ব্যবধানে। তিনিও একজন ওয়াইজ বক্তা, আমজাদ হোসেন আশরাফি। খুব ভালো লেগেছে শুনে। আলেমরা নেতৃত্বে আসুক, আর কিছু হোক বা না হোক, আপনার গরিবের একটা চাল ডাল গমের খেয়ানত হবে না। এখন অনেকে কইতে আছে, কয় হুজুরে ওয়াজ তো ভালোই শুরু করছিল, ফট করে দেখছো কেমনি রাজনীতিতে হাইন্দে গেছে। হ্যাঁ, রাজনীতিতে ঢুকে গেছি গা। বয়ান করব আমি, আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি জোর করে আসিনি। আমার চিন্তা, আমার চেতনা, আমার বৈশিষ্ট্য, ওয়াজ করতেই হবে। এতে আমি বাধ্য না যে ওয়াজ করাই লাগবে, এতে আমার এত শখও নাই। আমি যতদিন হক কথা বলতে পারবো ততদিনই বলবো। তেল মালিশ করে কথা বলতে পারবো না, তাতে ওয়াজ বন্ধ হোক আর জেলে যাই কিচ্ছু যায় আসে না। তবে উগ্র কথা বলি না, বুঝিয়ে বলার চেষ্টা করি। আমি রাসূলের আদর্শের কথা বলতে আসছি। আপনি যেই দল করেন ওই দলের নেতার আদর্শ বুক ফুলাইয়া প্রচার করেন, সমস্যা নাই। আমি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিই তখন আমি জঙ্গি হয়ে যাই। তা আমি তাকবীরের স্লোগান দিয়ে জঙ্গি হতেও আমার কোনো বাধা নাই। কিয়ামতের ময়দানে উসিলায় হয়তো নাজাত পেয়ে যাব। আপনারা এনেছেন আমাকে শিক্ষক আর ডাক্তার বানিয়ে বসিয়েছেন, আপনারা ছাত্র আর রোগী হয়ে বসে গেছেন। জোর করে আপনাদেরকে বসানো হয়নি। গৌরীপুর বাজারে গিয়ে পিটাইয়া পিটাইয়া লোকজন ভেতরে ঢোকানো হয়নি। আপনি স্বেচ্ছায় এসেছেন। হ্যাঁ, জ্ঞান, যোগ্যতা, এলেম, আমল, বয়স সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক সিনিয়র হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক ডাক্তার, আপনি আমার ছাত্র রোগী। আমার রোগীর কোথায় মলম দিব সেটা আমি জানি, আমার ছাত্রকে আমি কিভাবে গড়ব আমি জানি। আমার রোগীর ঘা যেখানে মলম আমার সেখানেই দিতে হবে। আপনি যদি বলেন ঘা জায়গায় মলম দিলে জলে দেওয়া যাবে না, ওই ডাক্তারই আমি করব না। উলামায়ে কিরামকে সম্মানের আসনে বসিয়ে দেন। রাসূলের আদর্শ আমরা সবাই জানি, খুব সুন্দর, খুব ভালো। কেউ অশান্তিতে থাকবে না, চুরি ডাকাতি থাকবে না। এরপরও আমরা রাসূলের আদর্শকে বাস্তবায়ন করি না কেন? চুরি করতে পারবো না সেই ভয়। আমি জালালাইনের বছর চাঁদপুরে এক মসজিদে, চাঁদপুরে পড়ছি জালালাইন, তো এক মসজিদে নামাজ পড়াই। দূর দূরান্ত থেকে মানুষজন 11টার মধ্যে মসজিদ ভরে যায়, বয়ান শুনতে আসে। তো আমার এক বন্ধু ছিল একেবারে কাছের, তুই তুকারি সম্পর্ক। ও 5 ওয়াক্ত নামাজ আমার পেছনে পড়ে, জুমা পড়ে না। আর মানুষজন আমারে এটা নিয়ে খোটা দেয় যে আপনার এত কাছের বন্ধু অথচ আপনার পেছনে জুমা পড়ে না। আমার তো একটু গায়ে লাগে। তা আমি একদিন ডেকে বললাম, তুই আমার পিছনে জুমা পড়িস না কেরে? 5 ওয়াক্ত পড়িস, একসঙ্গে থাকি, খাওয়া দাওয়া পর্যন্ত একসঙ্গে। কয় ভয়ে পড়ি না। কি ভয়? কয় তুই যেমনি বয়ান করিস, কোন সময় জানি দাঁড়িয়ে রাখার নিয়ত করে লাই। ও এই ভয়ে আমার পিছনে জমা পড়ে না। অনেক মানুষকে বলি, ভাই চলেন অমুক জামায় বড় একজন আলেম আসছেন, বড় বুজুর্গ আসছেন, চলেন কিছুক্ষণ। কয় না এখন, যেমন এই এখন টাইম নেই,
একটু ঠিকঠাক হইয়া লই, বুঝেন নাই কি বলে, একটু ঠিকঠাক হইয়া লই ভাইয়া, বুঝি সবই বুঝি, আমাদের সবাই মরা লাগবে, ওয়াজটা মারছে কি মারা, আমরা তো সবাই মরবো, বুঝি বেরে ভাই বুঝি, যাব এক সময়। ইবলিসের সবচেয়ে সফল ধোঁকা এটা, একদিন ভালো হয়ে যাবে। নায়ক নায়িকারাও চিন্তা করে রেখেছে একদিন আমার মরা লাগবে, একদিন ভালো হয়ে যাব। ইবলিসের সফল ধোঁকা এইটা, সবাই এই চিন্তায় আছে একদিন ভালো হয়ে যাব, ভালো আর হতে পারে না, এভাবেই মারা যায়। যারা ভালো হওয়ার এমনিতেই ভালো হয়ে যায়। ওলামায়ে কেরামকে সম্মানের আসনে বসান, নেতৃত্বে বসান, আপনারাও থাকেন, সবাই মিলে সমাজ গঠন করেন। হুজুর বাদ দিয়া পারবেন না, বিশেষ করে বাংলাদেশে ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই দেশের উন্নতি, এই দেশের আদর্শ কোনো কিছুই করতে পারবেন না। আফসোস হয়, বড়ই আফসোস হয়। ভাইরা আমার, সব সময় এই চিন্তা করবেন আমি এখন আছি, কাল নাও থাকতে পারি। ওসি প্রদীপ বুঝছিল শেষ, তার দুনিয়ার পাঠ শেষ, ফাঁসির রায় হয়েছে, এখন কার্যকর হবে। ও বোঝে নাই যে একদিন ওর নাম পাত্তাও থাকবে না। ও বোঝে নাই। এ যুবক, তুমিও বুঝতেছ না, যৌবনের তাড়না, মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, এলাকা গরম, সামনে গিয়েই বাসের তলে পড়ে শেষ। কিভাবে বুঝাইলে তুমি বুঝবে বলো, এর চেয়ে সহজ ভাষা আমার কাছে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা যেভাবে ভয় করতে হয়, আল্লাহ আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া হে ঈমানদারেরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। ঈমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা, এরপরেও আল্লাহ কেন বললেন ঈমানদার মুসলমান না হয়ে মরো না? কিন্তু আরো মারাত্মক কথা আছে, এতক্ষণ যা বলছি তো বলছি, এর থেকেও মারাত্মক কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। এতক্ষণ যা ছিল একটা পর্যায় ছিল, এবার কি বললেন? ঈমানদারকে ঈমান আনতে বললেন। আশ্চর্য ব্যাপার, ঈমানদারকে কেন ঈমান আনতে বলবেন? যে খানা খাইছে তারা তো খাইতে বলা লাগে না, যে নামাজের জন্য মসজিদে রওনা দিয়েছে তাকে তো নামাজের দাওয়াত দেওয়া লাগে না, যে রোজা রেখেছে তাকে তো রোজার দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, যে জিকির করতেছে তাকে তো জিকিরের দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, যে তেলাওয়াত করতেছে তাকে তো তেলাওয়াতের দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। আশ্চর্য ব্যাপার। এখান থেকে অন্তত একটা জবাব আসে, যারা তাবলীগ ওয়ালাদের বলে, আমরা যারা বয়ান করি আমাদেরকে বলে মুসলমানের মাঝে কি দাওয়াত। বাংলাদেশের একজন পরিচিত আলেম তিনি বলেছিলেন সিনেমায় গিয়া দাওয়াত দিতে। কোথায় গিয়া? অথচ তিনি যেই কথা বলছেন তাও কিন্তু এই মুসলমানের সামনেই বলতেছেন, তিনি কিন্তু সিনেমায় গিয়া দাওয়াত দেন নাই। এটাই হলো আমাদের বড় এক সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়ানের সিস্টেম কি ছিল? দৈনিক আলোকিত বাংলাদেশে এ ব্যাপারে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। আল্লাহ রাসূলের বয়ানের বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহ রাসূল যা বলতেন আগে তিনি আমল করতেন, তারপরে বলতেন।
আল্লাহর রাসূলের মধ্যে আমল নাই আর সেই কথা বলেছেন এমন কোনো বয়ান হুজুরের নাই। আমাদের দেশে কিছু ভাইয়েরা আমাদের প্রতি অভিযোগ তোলেন আমরা জিহাদ করি না, এই জন্যে আমরা খারাপ। যিনি বলতেছেন তিনিও কিন্তু জিহাদ করতেছেন না। আশ্চর্য ব্যাপার, যিনি বলতেছেন তিনিও জিহাদ করতেছেন না, অথচ আমি জিহাদ কেন করি না এই জন্য তিনি দুনিয়া উল্টায় ফেলাইতেছেন। আবার এখন এক ফেসবুক আছে, ওখানে কিছু ফেসবুকার আছে দেখলে মনে হয় ও নামাজও পড়ে না, সূরা ফাতিহা সুন্দর করে আমাকে শোনাতে পারবে না। সে এসে আমাকে বলে আমি তাগুত, আমি জিহাদ করি না, আমি খারাপ মানুষ। আর ওই ফেসবুকের উস্কানিতে আমরা উস্কাই না, কারণ ফেসবুকের প্রভাব ফেসবুক পর্যন্তই থাকে। সাধারণ মানুষ কয়জন ফেসবুক চালায়? আমি এক পত্রিকায় দেখেছি বাংলাদেশে সর্বোচ্চ 1 কোটি মানুষ ফেসবুক চালায়। এই দেশে কয় কোটি মানুষ আছে? কথা বলে না? 18 কোটি মানুষের মধ্যে মাত্র 1 কোটি ফেসবুক চালায়। খেটে খাওয়া মানুষগুলো ফেসবুক চেনে না। আজকের মাহফিলে যুবকের সংখ্যা বেশি, এজন্য ফেসবুকের সংখ্যাও বেশি পাওয়া যেতে পারে। সেদিন ফেনী এক মাহফিলে আপনাদের এখানের কয়েক গুণ মানুষ হাত উঠাইলাম যে দৈনিক একটা পোস্ট দেয় ফেসবুকে, এরকম কয়জন আছে? 3 জন পাইছি। আর পুরা ময়দানে ফেসবুক চালায় পাইছি 35 জন। লোক হবে অন্তত 3 থেকে 4 হাজার বা 5 হাজার। কয়জন পাইছি? 35 জন। ফেসবুকে উপকারও আছে, কিছু দিনের প্রচার করা যায়, কিন্তু এই ফেসবুক দিয়া যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে। মিথ্যাকে মিথ্যা মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না, পাল্লা দিয়া গুনাহ করতেছে। কারণ আগে তো সামনাসামনি বলার সুযোগ ছিল না, এখন যা মনে চায় ফেসবুকে 2 কথার সাথে 3 কথা একটু বাড়াইয়া দিয়ে দেয়। ওকে যতই বুঝাবেন যে ভাই এটা গুনাহ, ও মানতেছে না। কেন? আল্লাহর ভয় অন্তরে নাই। কেন বলেন? আল্লাহর ভয় অন্তরে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদারকে আল্লাহ কেন ঈমান আনতে বললেন? এই উত্তরটা একটু পরে দিচ্ছি, আলোচনা শুরুতে আবার চলে যাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ নাকি আংশিক? জোরে। আপনারা কি বিরক্ত? একটা তাকবীর দেন তো। আল্লাহু আকবার রে তাকবীর কয় মিয়া? বলেন জোরে আল্লাহু আকবার বলেন। এই আওয়াজে হবে না, এই কোলেস্টরের এই টিন উড়ায় ফেলাইতে হবে। জোরে আল্লাহু আকবার বলেন, জোর আওয়াজে। হয় না, আরো জোরে। প্রতিযোগিতা হবে। বিয়ে করো নাই কারা কারা তুলো? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দেখেন অবিবাহিত যুবকের এখানে ভরে গিয়েছে। হাত নামাও। ইসলাম বিজয় থেকে অল্প দূরে, শুধুমাত্র গাইডলাইন পাচ্ছে না, সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না। ওদের এখন ফেসবুকিং নিয়ে ব্যস্ত থাকার কথা। আছে না অনেক যুবক এখন? ওদের এখন টিভির সামনে বসে থাকা আছে না অনেকে? ওদের এখন ক্রিকেট খেলায় ব্যস্ত থাকার কথা, টিভির সামনে আছে না অনেকে? ওরা চলে আসছে, কিন্তু দিন কি এটা পরিপূর্ণ জানে না। যার জন্যে মাঝে মাঝে যেটা শোনে ওটাই বলে ফেলে, ওটাই সমাজেও বলে, ওটা সব জায়গায় বলে, হুজুরদেরকেও বলে। আসলে তো সঠিক ইসলাম জানে না, ওদের গাইডলাইন দরকার। এর জন্য আমি সব জায়গায় বলি, প্রত্যেক ইমাম খতিব যারা আছেন, আপনারা যদি সোচ্চার হয়ে যান, এই গৌরীপুরের যত ইমাম খতিব আছেন সবাই এক জায়গায় বসে আপনারা পরিকল্পনা করেন, আগামী জুমায় আমরা এই বিষয়ে আলোচনা করব। কোন বিষয়? আমাদের সামাজিক অবক্ষয় যেই বিষয়গুলো আছে, অবক্ষয় রোধে যেই বয়ান করা দরকার, সেই বয়ান প্রয়োজনে আশেপাশে যত বড় মাদ্রাসা আছে অথবা ভালো আলেম আছে, তার থেকে ওই বিষয়ের উপরে আমরা 5 পৃষ্ঠা বয়ান লিখে আনবো টাকা দিয়ে। হুজুর আমাকে এই বিষয়ে আপনি দলিল সহ কার্যকরী কিছু বয়ান লিখে দেন। এই বয়ান সব মসজিদের হুজুররা বলবে এবং এলাকার যুবকদেরকে সংঘবদ্ধ করবে। এই যুবকগুলোর কাজ কি?
শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, শিরিক বিদআত মুক্ত সমাজ করা, পর্দার দাওয়াত দেওয়া, এলাকার মাঝে এমন একটা অবস্থা সৃষ্টি করা, কোনো বেয়াদব এই এলাকায় থাকবে না, উচ্ছৃঙ্খল এই এলাকায় থাকবে না, মাদক আস্তানা থাকবে না, সুদ থাকবে না, আযান ও নামাজের সময় গৌরীপুরে কোনো টিভি চলবে না, রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না, কোনো দিবস উপলক্ষে রাত 12টা পর্যন্ত ডেস্ক বাজিয়ে পটকা ফুটিয়ে এই এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করে তোলা যাবে না। কিসে পেয়েছে তোমাদেরকে? এবার 31st নাইট, 31st নাইটে আপনারা দেখেছেন ফানুসের আগুনে বাড়িতে আগুন লেগেছে, বাচ্চা মারা গিয়েছে। কি পেয়েছো তোমরা? কি শুরু করলে তোমরা? উলামায়ে কেরাম সব ঐক্যবদ্ধ হন। আমরা সরকারেরও বিরোধী না, বিরোধী দলেরও বিরোধী না, আমরা সবার সহমর্মী। আমরাই আছি দরদি যে উলামায়ে কেরামকে গালি দিলেও রাতে উঠে এই জাতির জন্য দোয়া করে। উলামায়ে কেরামের বাইরে কাউকে তুমি গালি দিলে রাত্রে পরিকল্পনা করে আগামীকালকে তোমাকে কিভাবে ঘায়েল করা যায়। কিন্তু উলামায়ে কেরাম এই চিন্তা করেন না, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করেন। অথচ সেই আলেমকে দেখলে তুমি তিরস্কার করো। তুমি এক আলেমের ভক্ত দেখে আর এক আলেমকে তুমি যাচ্ছে তাই ভাষায় গালি দাও। তুমি যাকে সম্মান করো করো, কোনো বাধা নাই, কিন্তু অন্য আলেমকেও গালি দেওয়া যাবে না। অন্য আলেমকে তোমার পক্ষ থেকে কোনো কটু বাক্য ব্যবহার করা যাবে না। অবিবাহিত যুবক, এতগুলো যুবক এখানে এসে গেছে, তোমরা আজকে ফার্স্ট হতে হবে স্লোগানে। যারা বিয়ে করছেন তারা চুপ থাকবে। কি রেডি তো? কথা বলে না? আমি স্লোগান শুরু করব, তোমরা আমার সঙ্গে তাকবীর ধরবে। কারা? যারা অবিবাহিত। যারা বিবাহিত তারা চুপ থাকবেন না, খেলবেন পরে, খেলা তো আপনাদের সাথেই। কি রেডি তো? না চলবে, চলবে, শুধু সময়ের অপেক্ষা। হঠাৎ করে একজন শাহজালালের আবির্ভাব হবে, কোত্থেকে হবে, কখন হবে কেউ জানে না। হঠাৎ করে একদিন খালিদ বিন ওয়ালিদের আবির্ভাব ঘটে যাবে। হঠাৎ করে একবার আল্লাহ ভিন্ন রূপে কোনো আবাবিল পাঠিয়ে দেবেন, চিন্তা নেই। অনেক উলামায়ে কেরাম বলেন মাহাদি আসবে বলে। মাহাদি আলাইহিস সালাম আসলেন বলেই চলে আসবে। যদিও তাদের অনুসন্ধান কতটুকু ঠিক জানি না, তবে আমরাও কামনা করি চলে আসুক। আমি কি বলি জানেন? বিশ্বব্যাপী, আমি বাংলাদেশ নিয়ে কথা বলছি না, বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে কথা বলছি। বিশ্বব্যাপী আজকে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। কাশ্মীরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, ভারতে, মিয়ানমারে, আরাকানে, ফিলিস্তিনে, বিশ্ব মরলরা চুপ, কিচ্ছু বলে না। কিন্তু নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে যখন মসজিদে হামলা হলো, তাকে পাগল বলে চালিয়ে দেওয়া হলো। আমি বলি, যেই মহিলার বাচ্চা প্রসব হওয়ার আগে পেটে ব্যথা বেশি হয়, বাচ্চা প্রসব তত সহজে হয়। ইসলামের বিরুদ্ধে ইসলামের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। যত বাড়বে ইসলাম তত বিজয় সন্নিকটে। টেনশন করো না, আমরা সবার সহযোগী। আমরা আওয়ামী লীগের ভালো কাজের সহযোগী, বিএনপির ভালো কাজের সহযোগী, চরমনাইয়ের ভালো কাজের সহযোগী, তবলিগের ভালো কাজের সহযোগী। আমরা খারাপ কাজের সাথে নাই, আমরা ভালো কাজের সহযোগিতা। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা চাই না, আমরা দুনিয়ার কিচ্ছু চাই না। আমি চাই তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি ইসলামের কথা বলো, আমি তোমার গোলাম হয়ে থাকবো, তোমার কর্মী হয়ে থাকবো। ইসলামের বিরুদ্ধে কেউ বললে মরলে মরমু, ছাড়তাম না। আসি আর কয়দিন।
আমি শুধু একটুক জানি, আমি আগুনে পুড়ে মরলেও মরব, পানিতে ডুবে মরলেও মরব, গুলি খেয়ে মরলেও মরব, তবে আমার জান কোনো বাপের বেটা কবজ করতে পারবে না। সারা ব্যবস্থায় আমার জান কবজ করবে আজরাইল। কারো বাপের ক্ষমতা নাই আমার জান কবজ করার। আজরাইলও আপনার আমার কথায় আসবে না, আল্লাহ থেকে ছাড়পত্র পাবে তবেই আসবে। আপনি আমাকে হাতে পায়ে বেঁধে আগুনের মধ্যে ফেলে দেবেন, আজরাইল যদি না আসে ওই আগুনকে আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের মতো জান্নাতের বাগান বানিয়ে দেবেন।